যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই, আমার মোট 4টি প্রশ্ন আছে, তাই যদি 4টি প্রশ্নের উত্তর পাওয়া যায় তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? সরি যদি 100% নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন? Inshallah, I will accept Islam. শুভ সন্ধ্যা সবাইকে। আমি প্রশান্তি দাসারি, ভারত থেকে এসেছি। আমি আসলে জন্মগতভাবে একজন খ্রিস্টান এবং আমি স্থানান্তরিত হয়েছি দুবাইতে 2011 সালের অগস্টে। এখানে আমি ইসলাম সম্পর্কে জানতে পেরেছি এবং আমার ভাইও এখানে দুবাইতে থাকে এবং সে আমাদের সবসময় বলতে থাকে আল্লাহ সম্পর্কে। আমি সত্যিই অনেক প্রভাবিত। সে আমার সাথে যে জ্ঞান শেয়ার করেছে তাতে আমি সত্যিই অনেক প্রভাবিত। তাই আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি যে ইসলাম একটি সোজাসাপটা ধর্ম এবং আল্লাহই শুরু, তিনিই শেষ, তিনিই আদি এবং তিনিই অন্ত। আমরা সূর্যের দিকে তাকাতে পারি না 10 মিনিটের বেশি, তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কিভাবে দেখব? তাই আমি পুরোপুরি বিশ্বাস করি। তবে কিছু প্রশ্ন আছে যা নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে। যেহেতু আমি জন্মগতভাবে খ্রিস্টান, আমার 4টি প্রশ্ন আছে। মোট 4টি প্রশ্ন আছে ভাই জাকির নায়েকের কাছে। প্রথম প্রশ্নটি হলো, ভাই আমি আপনার ভিডিওগুলো শুনছি ইউটিউবে। আপনি সেখানে পবিত্র আত্মার সম্পর্কে কথা বলছিলেন এবং আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে পবিত্র আত্মার অস্তিত্ব আছে। তাই আমি জানতে চাই যে কোরআন অনুযায়ী ইসলামে কি পবিত্র আত্মার ধারণা আছে? এবং বাইবেলের পুরাতন নিয়মে একটি আয়াত আছে যে ঈশ্বরের আত্মা পানির ওপর বিরাজ করছিল। ঈশ্বরের আত্মা, তাহলে পবিত্র আত্মা কি আল্লাহ থেকে আলাদা কিছু? এটি আমার প্রশ্ন। মন দুটি প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো পবিত্র আত্মা বলতে কি বোঝায়, আর এই পবিত্র আত্মা আসলে কে কোরআন ও ইসলাম অনুযায়ী, এবং খ্রিস্ট ধর্মের তুলনায় এটা কেমন, এবং বাইবেল সত্যিই বলে যে ঈশ্বরের আত্মা পানির উপর বিরাজ করছিল, এর মানে কি? পবিত্র আত্মা কি ঈশ্বর থেকে আলাদা? বোন দুটি প্রশ্ন করেছেন। যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? আমার মোট 4টি প্রশ্ন আছে, তাই আপনি কি চান আমি প্রথম দুটির উত্তর দেই, তারপর আপনি বাকি দুটি প্রশ্ন করবেন? হ্যাঁ অবশ্যই। আমি 70% নিশ্চিত হয়েছি। আমার ভাই আমার সাথে যা শেয়ার করেছে এবং আপনার ভিডিওগুলো দেখে আমি 70% প্রভাবিত। আমি 70% নিশ্চিত আমি আপনার কাছে খুবই সৎ এবং স্বচ্ছ থাকছি। তাহলে ইনশাআল্লাহ যদি 4টি প্রশ্নের উত্তর পাওয়া যায়, জি। যদি 100% নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন? Inshallah, I will accept Islam. বোন দুটি প্রশ্ন করেছেন এবং এরপর তিনি বাকি দুটি প্রশ্ন করবেন যে বাইবেলে পবিত্র আত্মার কথা উল্লেখ আছে, পবিত্র আত্মার অর্থ কি? কোরআনে পবিত্র আত্মার যে সংজ্ঞা তা ইসলামের মতো এক নয়, কারণ খ্রিস্টানরা যখন পবিত্র আত্মার কথা বলে তারা মনে করে এটি তৃত্ববাদের একটি অংশ। একই সাথে 3 ঈশ্বর, যদিও তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই, কোথাও না। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। যখন তারা পিতা বলে তখন তারা সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভাবেন, যেমন একজন সান্টা ক্লজ স্বর্গে বসে আছেন আর পৃথিবীটা তার পায়ের নিচে। যখন তারা পুত্র নিয়ে কথা বলে তারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস-সালাম সম্পর্কে ভাবে, যেমনটা জেফ্রি হান্টারকে কিং অব কিংস মুভিতে দেখা যায়, নীল চোখ আর সুন্দর নাকের একজন মানুষ। যখন তারা পবিত্র আত্মা নিয়ে কথা বলে তারা পেন্টেকস্টের সময় কবুতরের কথা ভাবেন, অথবা যখন যীশু খ্রিস্ট বাপ্তিস্মা নিচ্ছিলেন সে সময়ের কথা ভাবেন। কোরআনে যে আত্মার কথা বলা হয়েছে তা কি? আমি বিশ্বাস করি কোরআন এখানে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস-সালাম সম্পর্কে বলছেন। তিনি ফেরেশতাদের মধ্যে একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো। তার অন্যতম প্রধান কাজ ছিল বাণী পৌঁছে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার আরও অনেক দায়িত্ব ছিল, তাই আমরা এই ফেরেশতায় বিশ্বাস করি। তাই আপনি যদি বলেন যে সেখানে একটি আত্মা আছে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তিনি তৃত্ববাদী ঈশ্বরের অংশ নন এবং তার উভয় ভিন্ন। প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস-সালাম সম্পূর্ণ আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। এমনকি উল্লেখিত বাইবেলেও এই আত্মা আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তারা একীভূত নন। এটি গির্জার নিজস্ব শিক্ষা, কারণ তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও পাওয়া যায় না। কিন্তু যদি আপনি কোরআন পড়েন তবে তৃত্ববাদের কথা কোরআনের দুবার উল্লেখ করা হয়েছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, ওয়ালা তাকুলু সালাসা, যেখানে বলা হয়েছে তৃত্ববাদ বলো না, ইনতাউ খায়রুল লাকুম, এটা থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। কোরআন বলছে তৃত্ববাদ বলো না, এবং একই বাণী পুনরাবৃত্তি করা হয়েছে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নাম্বার 73। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, সেখানে বলা হয়েছে নিশ্চয়ই তারা কুফরি করছে যারা বলে যে ঈশ্বর তিনের মধ্যে এক।
সুতরাং তৃতীয়বাদ শব্দটি কোরআনে দুবার এসেছে এবং উভয় স্থানেই বলা হয়েছে যে এই ধারণাটি ব্যবহার করা ভুল। কোরআনে উল্লেখ করা হয়েছে তৃতীয়বাদ না বলতে, কিন্তু এই তৃতীয়বাদ শব্দটি বাইবেলের কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি তৃতীয়বাদের যে আয়াতটি বাইবেলে আছে সেটা হলো জনের অধ্যায় 5 আয়াত 7, যেখানে বলা হয়েছে স্বর্গে সাক্ষ্য দেওয়ার জন্য 3 জন আছেন, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, আর এই 3 জনই এক। তো এই আয়াতটি আপনি যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলের পড়েন, যা 32 জন উচ্চমানের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশ্লিষ্ট করা হয়েছে, তারা বলেছেন যে এই আয়াতটি গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 7 একটি বাইরে থেকে ঢোকানো, এটা বানোয়াট মুদ্রার জাল। তাই তারা এই আয়াতটিকে বাইবেল থেকে বের করে দিয়েছেন। সুতরাং বাইবেলের যে আয়াতটি সরাসরি তৃতীয়বাদ নিয়ে কথা বলছিল না, কিন্তু তার সবচেয়ে কাছাকাছি ছিল, খ্রিস্টান শিক্ষাবিদরাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন বানোয়াট এবং জাল হিসেবে। স্বাভাবিকভাবেই পবিত্র আত্মা এবং সর্বশক্তিমান ঈশ্বর এরা দুটি ভিন্ন সত্তা, তারা এক নয়। এবং কোরআনে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের কথা, তিনি একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন। Yes, brother. আমি আপনার বাকি দুটি প্রশ্ন জানতে চাই। হ্যাঁ, আমার তৃতীয় প্রশ্নটি পবিত্র আত্মার সাথেই সম্পর্কিত। সকল নবী বা আল্লাহর মানুষ, যেমন ইব্রাহিম, ইসহাক এবং মুসা আলাইহিসসালাম, এই সকল নবী আল্লাহর সাথে যোগাযোগ করতেন। তারা আল্লাহর সাথে ভাব বিনিময় করতেন। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য যেহেতু তারা সবাই আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন, তাদের অবশ্যই বিশেষ কোনো শক্তির অধিকারী হতে হয়েছিল। এটি হয়তো আল্লাহর অনুগ্রহ ছিল, তাই এটি একটি শক্তি, সেখানে বিশেষ কোনো শক্তি কাজ করেছে যাতে তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই শক্তিটা আসলে কি? তো এতকাল আমার ধারণা বা বুঝটা যা ছিল তা হলো পবিত্র আত্মার সাহায্যেই সকল নবী আল্লাহর সাথে সুপারিশ করতেন। এটি কি সত্য? বোন প্রশ্ন করেছেন যে রসুলগণ সুপারিশ করেন সর্বশক্তিমান আল্লাহর কাছে। এরপর আপনি বললেন যোগাযোগ করা আল্লাহর সাথে। বোন, ইংরেজি শব্দ সুপারিশ করা আর যোগাযোগ করা দুটি ভিন্ন জিনিস। তো আপনার প্রশ্নটি কি সুপারিশ করা নাকি যোগাযোগ করা? সুপারিশ করা। সুপারিশ করার মানে হলো কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে। কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে। এখন আপনাকে বুঝতে হবে যে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো সুপারিশের প্রয়োজন নেই। এবং আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারো সুপারিশের প্রয়োজন নেই। কেন? কারণ মানুষ উদাহরণ দেয় যে যখন আপনি বিচারকের কাছে যান, আদালতে আপনার মামলা পেশ করেন, তখন আপনি উকিল নিয়োগ করেন। একইভাবে আল্লাহর রসুলগণ হলেন আমাদের উকিল। তার ক্ষেত্রে এটা যৌক্তিক হতে পারে, একজন বিচারক যিনি মানুষ, কারণ বিচারক জানে না যে কে প্রকৃত অপরাধী, কে চোর, কে নির্দোষ। তাই উকিল বিচারককে এটা বুঝতে সাহায্য করেন যে কে অপরাধী, কে চোর আর কে নির্দোষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিমুল গায়েব। তা প্রমাণ করার জন্য তার কারোর প্রয়োজন নেই যে কে ভালো আর কে মন্দ। তাই সুপারিশ করাটা ভুল। হ্যাঁ, কেউ দোয়া করতে পারে, একজন রসুল অন্য মানুষের জন্য দোয়া করতে পারেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সুপারিশের প্রয়োজন নেই, কেবল কিয়ামতের দিনে তাদের ছাড়া যাদের তিনি অনুমতি দেবেন। তাহলে শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি সুপারিশ করার অনুমতি দেবেন নির্দিষ্ট কিছু মানুষের জন্য। এবং এ বিষয়ে হাদিসে আছে যে এই বিশেষ অনুগ্রহটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। সুতরাং আমরা যা জানতে পারি তা হলো অন্যান্য সকল ধর্মগ্রন্থের ইতিহাস এবং কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহর রসুলগণ সরাসরি যোগাযোগ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তারা অন্যদের দোয়া করতেন। কিন্তু যদি আমরা নবীকে সুপারিশকারী হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যদি আমি প্রার্থনা করি আর মনে করি এই নবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে, নবীর আদেশ অনুসরণ করা ভালো, কিন্তু যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করি, যেটা অনেক মানুষই করে থাকে, তারা মানুষের কাছে প্রার্থনা করে এই ভেবে যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছের মানুষ। তাই যদি আমরা তার মাধ্যমে প্রার্থনা করি তবে ঈশ্বর কবুল করবেন আমাদের প্রার্থনা দ্রুত এবং ভালোভাবে। এটা ভুল ধারণা। আমাদের সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর এই নবীরা হলেন আল্লাহ রসুল। হ্যাঁ, তাদের বিশেষ ক্ষমতা আছে, তারা কথা বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেন তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই মনোনীত ব্যক্তিদের সর্বশক্তিমান ঈশ্বরের যাদের আমরা নবী বলি বা আল্লাহ রসুল বলি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নির্দিষ্ট কিছু মানুষকে পৃথিবীতে তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ রসুল বলা হয়। সুতরাং একটি যোগাযোগ থাকে রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ এই রসুলদের সুপারিশকারী হিসেবে ব্যবহার করবে, যে যদি তারা এই রসুলদের কাছে প্রার্থনা করে তবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কথা শুনবেন।
এটা গির্জার শিক্ষা, যা আপনি যীশুখ্রিস্ট বিশ্বাস করবেন আর আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই ধারণা ইসলামে নেই, এমনকি প্রকৃত খ্রিস্টান ধর্মেও নেই। এটা গির্জার নিজস্ব শিক্ষা বোন। আশা করি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আমার শেষ প্রশ্নটি হল, বাইবেলের নতুন নিয়মে একটি বই বুক অফ অ্যাক্টস, সেখানে পল ভাষার অলৌকিক ক্ষমতার সম্পর্কে উল্লেখ করেছেন। নতুন নিয়মে এই অলৌকিক ভাষার সম্পর্কে আপনার বক্তব্য কী? মানে ইসলাম অনুযায়ী কি এটি পুরোপুরি বর্জন করা হয়েছে? এটি কি এখন নেই, নাকি সেই সময় জিহ্বার উপহার অলৌকিক ভাষার অস্তিত্ব ছিল? বোন প্রশ্ন করেছেন যে পল জিহ্বা সম্পর্কে বলেছেন। যদি আমাকে রেফারেন্স দিতে পারেন আমি ভালোভাবে উত্তর দিতে পারবো। তবে সাধারণভাবে বাইবেলে জিহ্বা সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে এবং আরও বলা হয়েছে। আপনি যদি গসপেল পড়েন, আপনি যদি গসপেল মার্ক পড়েন, সেখানে বলা হয়েছে যে কেউই একজন বিশ্বাসী সে বিদেশি ভাষা বুঝতে সক্ষম হবে এবং বিদেশি ভাষায় কথা বলতে সক্ষম হবে। তার মানে আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন তবে আপনি বিদেশি ভাষা বুঝতে এবং কথা বলতে পারবেন। যখন আমার বিতর্ক হচ্ছিল ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সাথে, তখন আমি ঠিক এটাই করেছিলাম। আমি তাকে একটি 100 টাকার নোট দিয়েছিলাম এবং ভারতের 100 টাকার নোটে আপনারা হয়তো জানেন যে যেহেতু আমাদের সেখানে 22টি সরকারি ভাষা রয়েছে, আমি ইংরেজিতে পড়লাম 100 রুপিজ, হিন্দিতে বলা আছে 100 রুপিয়া। আমি তাকে বললাম বাকি 20টি ভাষা পড়ে দেখান যদি আপনি বিশ্বাসী হন, এবং তিনি তা পারেননি। অনেক রেফারেন্স আছে কোরআনে ভাষা নিয়ে। আপনি যদি কোরআন পড়েন তবে কোরআন সূরা রুম অধ্যায় 30 আয়াত নম্বর 22 বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণ এবং ভাষায়, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, যাতে জ্ঞানবান মানুষেরা বিষয়টি বুঝতে পারে। তাছাড়াও কোরআন বলছে যে শেষ বিচারের দিনে আপনার জিহ্বা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত, এগুলো আপনার হয়ে সাক্ষ্য দেবে আপনি কি ঠিক করেছেন আর কি ভুল করেছেন তা নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কথা বলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুতরাং কোরআনে জিহ্বা সম্পর্কে অনেক রেফারেন্স আছে, বাইবেলেও অনেক রেফারেন্স রয়েছে জিহ্বা সম্পর্কে এবং কিভাবে একজন বিশ্বাসীকে পরীক্ষা করতে হয়। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন। ধন্যবাদ। এবং আমার শেষ প্রশ্নটি হল, আমার একজন মুসলিম বন্ধু আছে এবং সে আমাকে পরামর্শ দিয়েছে বাইবেলের পুরাতন নিয়ম পড়ার। সে বিশেষভাবে পুরাতন নিয়মটা আগে অনুসরণ করতে বলেছে এবং তারপর বলেছে কুরআন পড়তে। কিন্তু আপনি যেমন বিশেষভাবে উল্লেখ করেছেন যে কুরআন হলো আল্লাহর দেওয়া সর্বশেষ ও চূড়ান্ত প্রত্যাদেশ, তাই একজন মুসলিম হিসেবে আপনি আমাকে কি পরামর্শ দেবেন? কারণ আমার বন্ধু মুসলিম হওয়ার সত্ত্বেও সে বলেছে আগে বাইবেলের পুরাতন নিয়ম অনুসরণ করতে এবং পরে কুরআন পড়তে। বোন প্রশ্ন করেছেন যে তার এক বন্ধু তাকে বলেছেন আগে পুরাতন নিয়ম পড়তে এবং তারপর কোরআন। বোন, এটি কোনো বাধ্যতামূলক বিষয় না। যদি পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মতো কিছু থাকে তবে সর্বশেষ নিয়ম হিসেবে কোরআনও আছে। সুতরাং খ্রিস্টানরা যখন পুরাতন ও নতুন নিয়মের কথা বলে, জেনে রাখুন এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নিয়ম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি। অবশ্যই। উদাহরণস্বরূপ, আপনি মেডিকেল কলেজে গিয়েছেন। আমি নিজে তো মেডিকেল কলেজে ছিলাম। প্রফেসর কিথ মুর কিছু বই লিখেছেন এবং তার বইয়ের প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ ছিল। তো আপনি কি প্রথম সংস্করণটি পড়বেন নাকি সর্বশেষ সংস্করণটি পড়বেন? আমি সর্বশেষ সংস্করণটি পড়ব। লেটেস্ট, ঠিক। হ্যাঁ, যদি আপনি সত্যিই প্রথম সংস্করণটিকে অনেক ভালোবাসেন তবে আমি বলবো এতে কোনো সমস্যা নেই। আগে প্রথম সংস্করণটি পড়ুন এবং তারপর শেষ সংস্করণটি পড়ুন। তো আপনি যদি আসক্ত হয়ে থাকেন পুরাতন নিয়মের এবং সেটা যদি আপনার হৃদয়ের খুব কাছাকাছি হয়, তবে কুরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাকুম। সেগুলোতে একমত হও আমাদের এবং তোমাদের মধ্যে যে বিষয়গুলো মিল আছে। তখন আমি বলবো যে আপনি যদি পুরাতন নিয়মের প্রতি এতটাই আসক্ত থাকেন তবে কোনো সমস্যা নেই, পুরাতন নিয়মটি পড়ুন এবং তারপর কোরআন পড়ুন। কমপক্ষে যে বিষয়গুলো মিল আছে সেগুলোতে একমত হন। আর যখন আমরা পুরাতন নিয়ম, নতুন নিয়ম এবং কোরআন পড়ি তখন আমরা জানতে পারি যে এই গ্রন্থগুলোর মধ্যে সাধারণ মিলগুলো হলো নিশ্চয়ই ঈশ্বর মাত্র একজন এবং তিনি একমাত্র উপাসনার যোগ্য। তার কোনো প্রতিমূর্তি নেই, তিনি কাউকে জন্ম দেননি। সেখানে আরও বলা হয়েছে যে যিশু আলাইহিস সালাম কোনো ঈশ্বর নন এবং এই উভয় ধর্মগ্রন্থই বলে যে সর্বশেষ ও চূড়ান্ত রাসূল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোন, এখন কি আপনি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত? Of course, yes. বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর মাত্র একজন? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ঈশ্বর কেবল একজনই।
আপনি কি বিশ্বাস করেন যিশু কোনো ঈশ্বর নন, বরং তিনি আল্লাহর একজন রাসূল? হ্যাঁ, আমি বিশ্বাস করি যিশু একজন রাসূল। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত রাসূল? হ্যাঁ, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। বোন, আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে? সরি? বোন, আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে? না, কেউ জোর করছে না। আপনি নিজের ইচ্ছে গ্রহণ করছেন বোন। জি। কারণ ইসলামে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হারাম। এটা হারাম ধর্মের দিক থেকে, এবং অধিকাংশ দেশে এটা নিষিদ্ধ। এমনকি দুবাইকেও কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা নিষিদ্ধ। তো আপনি নিজের ইচ্ছায় গ্রহণ করছেন বোন। হ্যাঁ, আর এই কারণেই আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি। MashaAllah. Out of free will. Hope. আশা করি আপনাকে কেউ ঘুষ দিচ্ছেন না। No. Because in India, কারণ ভারতে যখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করে, তখন সিআইডি বা পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসা করে, ডক্টর জাকির নায়েক আপনাকে কত ডলার দিয়েছেন? আমি তাদের বলি যে আমি তাদের আখিরাতের মুদ্রা দিয়েছি, আখিরাতের মুদ্রা যা গ্রহণযোগ্য। তো ইনশাআল্লাহ বোন, আমি আরবিতে বলবো, আপনি সেটা পুনরাবৃত্তি করবেন। ঠিক আছে। Ashhadu Ashhadu Allah Allah ilaha ilaha illallah illallah wa ashhadu wa ashhadu anna anna Muhammadan Muhammadan abduhu abduhu wa rasuluhu. wa rasuluhu. আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ যে নবী মুহাম্মদ হলেন রাসূল হলেন রাসূল ও আল্লাহর বান্দা। ও আল্লাহর বান্দা। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রচেষ্টাকে কবুল করুন। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে তিনি যেন আপনাকে আরও পথ প্রদর্শন করেন, এবং ইনশাআল্লাহ আপনাকে এই দুনিয়াতে ও পরকালেও সর্বোত্তম প্রতিদান দান করেন এবং জান্নাতে স্থান দান করেন ইনশাআল্লাহ বোন। ধন্যবাদ। আমার নাম কোফি আব্রেফা ক্লিমেন্ট। আমি একজন সিনিয়র হাই স্কুল গ্র্যাজুয়েট, এবং দুর্ভাগ্যবশত আমি তাড়াতাড়ি আসতে পারিনি, তাই এই মুহূর্তে বিছানা থেকে উঠে এসেছি। কিন্তু আমি আপনাকে পিস টিভিতে প্রায়ই অনুসরণ করছি, তাই আমি বিশ্বাস করি যে সেই বিশেষাধিকারের ভিত্তিতে আমি আপনার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন করব। পিস টিভিতে আমি যে অল্প কিছু আপনাকে অনুসরণ করেছি সে অনুযায়ী। প্রথমত, আমি দেখেছি এবং আমি জানি যে আপনি যে বিষয়টি সামনে এনেছিলেন বাইবেলের দৃষ্টিতে মুহাম্মদ, যেমন বাইবেলে মুহাম্মদের কথা লেখা আছে, এবং আপনার কথা প্রায় শুনেছি, এবং আপনি একটি খুব সাধারণ সোজা শাস্ত্রীয় বাক্য চেয়েছেন যা যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব স্বীকার করে। এমনকি আপনি বলেছেন যে আপনি যদি আশ্বস্ত হন আপনি একজন খ্রিস্টান হয়ে যাবেন। আমিও এখানে সম্পূর্ণ হৃদয়ের আন্তরিকতা নিয়ে উপস্থিত আছি। আপনার উত্তরগুলো যদি আমার প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দেয় তাহলে আমিও মুসলিম হয়ে যাব। প্রথমত, আপনার ধর্মতত্ত্বের পক্ষে উপস্থাপিত যুক্তিগুলো অত্যন্ত শক্তিশালী, আর সেই বিষয়গুলোকেই কেন্দ্র করেই আমি আমার প্রশ্নগুলো উপস্থাপন করতে চাই। প্রথম প্রশ্নটি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তা হল, খ্রিস্টানদের কোন সম্প্রদায়ের কথা আপনি আসলে শোনেন? কারণ আপনি যদি খ্রিস্ট ধর্মে আসেন, যেমন আমি হাউস অফ ফেইথ মিনিস্ট্রিতে যাই, আমিও KFI-তে আছি, তাই প্রতিটি ধরনের খ্রিস্টান সম্প্রদায় অনুযায়ী যে এটি সেই জ্ঞান যা আসলে সংজ্ঞায়িত করে কেন তারা সেখানে সেই নির্দিষ্ট খ্রিস্টান সম্প্রদায় হিসেবে আছে। এবং একটি প্রবাদ আছে, কোনো দর্শনের অপব্যবহার, যেমন আপনি জানেন, সেই দর্শনটিকেই বাতিল করে না। তাই আমি সবার আগে জানতে চাইব, ভাই 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 এটা একটি প্রশ্নোত্তরের সময়, বক্তৃতার সময়ে নয়। আপনি যদি নিয়ম এবং প্রবিধানগুলো খুব স্পষ্টভাবে শুনে থাকেন, প্রশ্নটি 2 বা 3টি বাক্যে করা উচিত। যদি এর চেয়ে বেশি হয় তাহলে এটা একটি ছোট বক্তৃতা। বক্তৃতা শেষ, আপনি দেরিতে এসেছেন, লেকচার শেষ, এখন বক্তৃতা দেবেন না। আমি ইতিহাস জানি, আপনি ইতিমধ্যে 2 থেকে 3 মিনিট কথা বলেছেন, আপনি ইতিমধ্যে 10-20টি বাক্য বলেছেন, এবং তবুও আপনি প্রশ্নটি উত্থাপন করেননি। প্রশ্নে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকা উচিত। আমি অনেক খ্রিস্টান বাইবেল পড়েছি, King James Version, New International Version, Jehovah's Witness, Douay Version, many. আপনি প্রশ্নটি করুন। সাধারণ প্রশ্ন 2 বা 3টি বাক্যে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকা উচিত, ব্যাস।
আপনার প্রশ্নটি উত্থাপন করুন, কোনো স্যালুট নয়, প্রশ্ন। Thank you. স্বাগতম। প্রশ্নপত্রক চিহ্নের জন্য আমি জানি আমি এটি লিখতে পারবো না, কিন্তু আমি এটি দেখাতে পারবো। কিন্তু ব্যাপারটা হলো এই, যখন যিশু আত্মা সম্পর্কে কথা বলেন, তিনি বলেছিলেন যে তিনি একজন শান্তিদাতা পাঠাতে যাচ্ছেন, ঠিক তার মতো কেউ। জনের বইতে তিনি যা বলেছেন সে অনুযায়ী। এখন যদি আপনি জনের বই অধ্যায় 20 শ্লোক নম্বর 22 পড়েন, বাইবেল বলেছে তিনি এসেছিলেন এবং তিনি তাদের ওপর ফু দিলেন এবং বললেন, তোমরা আত্মা গ্রহণ করো। আমি শুনেছি যে আপনি বলেছেন যে পবিত্র আত্মা আগেও সেখানে ছিল, কিন্তু আমাদের মতবাদে আমরা এভাবে এটি বুঝি। ব্যাপারটা হলো এই, আপনি একজন গণিতের শিক্ষক হবার মতো। আমি জানি আপনি সক্ষম। আপনি একজন গণিতের শিক্ষক ছিলেন। অনেক বিষয় আছে যা আপনি শেখাতে পারেন। আপনি বাইনোমিয়াল, পলিনোমিয়াল শেখাতে পারেন, কিন্তু তার সবই গণিতের অধীনে। ভাই, আপনি কি ইংরেজি বোঝেন? Yeah. 2 বা 3 বাক্য, এখানে লেকচার দেবেন না। সহজ কথায়, যদি আপনি প্রশ্ন না করেন আমি অন্য একজনকে সুযোগ দেব। আমি অনেক দয়া দেখাচ্ছি, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। I love you, brother. I love you. ইসলাম মাসিহ আলাইহিস সালাম বলেছেন, সত্য অনুসন্ধান করো এবং সত্য তোমাকে মুক্ত করবে। আপনি শুধু ঝোপের চারপাশে ঘুরছেন ঘুরছেন ঘুরছেন, শব্দ শব্দ শব্দ, প্রশ্ন ছাড়া। এখানে আমি জানি প্রায় 10,000 মানুষ আছে। দয়া করে সময় নষ্ট করবেন না, এই সব মানুষের ক্ষতি করবেন না। তারা আমার কথা শুনতে এসেছে, আপনার নয়। আপনি একটা প্রশ্ন করুন, আমি উত্তর দেব। মাত্র 2 বা 3 বাক্য। যদি আপনি 2 বা 3 বাক্যের বেশি বলেন, আমি পরের প্রশ্ন চলে যাব। অতিরিক্ত কিছু বলবেন না, দয়া করে শুরু করুন। সুতরাং জন 20:22 তিনি বলেছেন, তোমরা আত্মা গ্রহণ করো। তাই সে সময় যারা সেখানে ছিল তারা গ্রহণ করেছিল। তাই আমি জানতে চাই, কেন আপনি মনে করেন এটা এই পয়েন্টের বাইরে গিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যায়? ধন্যবাদ। ভাই, একটা প্রশ্ন করলেন জন 20:22 ঈসা মাসিহ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা আত্মা গ্রহণ করো, কিন্তু এটা সান্ত্বনা দানকারীর কথা বলছে না, সেটা আলাদা। আত্মা আলাদা। তোমরা আত্মা গ্রহণ করো, তার মানে আত্মা সেখানে ছিল। এটা বাইবেলের আরেকটা আয়াত। আমি জন 20:22 উদ্ধৃত করিনি, আমি উদ্ধৃত করেছি গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14 আয়াত নম্বর 16। আমি পিতার কাছে প্রার্থনা করব তোমাদের কাছে একজন সান্ত্বনা দানকারী পাঠাতে, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 15 আয়াত নম্বর 26। কিন্তু যখন সান্ত্বনা দানকারী আসবেন, যাকে আমি আমার পিতার কাছ থেকে পাঠাবো, তিনি তোমাদের অনাগত বিষয়ে দেখাবেন, তিনি আমার সাক্ষী দেবেন। গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 16 আয়াত নম্বর 7। তবু আমি তোমাদের সত্য কথা বলছি, এটা তোমাদের জন্য লাভজনক যে আমি চলে যাই, কারণ আমি যদি না যাই সান্ত্বনা দানকারী আসবেন না, কারণ আমি যদি প্রস্থান করি তবে তাকে পাঠাবো। আপনি যাচ্ছেন গসপেল অফ জন অধ্যায় 20-তে। আমি উদ্ধৃত করছি গসপেল অফ জন অধ্যায় 14, অধ্যায় 15 এবং অধ্যায় 16। আপনি 20-তে যাচ্ছেন, কোথায় আপনি কি বলছেন? গসপেল অফ জন অধ্যায় 20 আত্মার কথা বলছে। আমি পবিত্র আত্মা সম্পর্কে কথা বলছি না, আমি সান্ত্বনা দানকারী সম্পর্কে কথা বলছি। পবিত্র আত্মার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, সান্ত্বনা দানকারী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি আমার লেকচার শুনেছেন? আমি বলেছিলাম আমি দেরিতে এসেছিলাম, কারণ আমি জানতাম না। কিন্তু আপনি বলেছেন আপনি টেলিভিশনে শুনেছেন, আপনি কি সেটা বলেননি? হ্যাঁ, আমি সেটা বলেছিলাম। আমি পিস টিভিতে অনেকবার বলেছি। ওকে, তাহলে এখন আমি প্রশ্নটা আরো ভালোভাবে করতে পারবো। সুতরাং তার মানে আত্মা আলাদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা, এবং নবী ঈসা মাসিহ আলাইহিস সালাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত 12 থেকে 14। আমার অনেক কিছু তোমাদের বলার আছে, কিন্তু তোমরা এখন সেগুলো সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা কিছু তিনি শুনবেন তিনি বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এ ব্যক্তি কে? পবিত্র আত্মা। ভাই, আপনি কি ইংরেজি বোঝেন? গসপেল অফ জন চ্যাপ্টার 16 আয়াত 7 বলছে যে এটা তোমাদের জন্য লাভজনক যে আমি চলে যাই। যদি আমি চলে যাই, সান্ত্বনা দানকারী আসবেন না। ঈসা মাসিহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে থেকেই পবিত্র আত্মা সেখানে ছিল, তাই এই ব্যক্তি পবিত্র আত্মা হতে পারে না। আপনি বলেন, যদি আপনি আমাকে বোঝাতে পারেন আমিও মুসলিম হয়ে যাব। আপনি কোন ভাষা বোঝেন? ইংরেজি? Yes, English. বাইবেল বলে যে এলিজাবেথের গর্ভে পবিত্র আত্মা ছিল জন দ্য ব্যাপটিস্ট জন্ম নেওয়ার আগে, এবং জন দ্য ব্যাপটিস্ট এসেছিলেন ঈসা মাসিহ আলাইহিস সালামের আগে। ঠিক বলছি? Yes, please. পবিত্র আত্মা সেখানে ছিল যখন ঈসা মাসিহ আলাইহিস সালামকে দীক্ষিত করা হচ্ছিল। হ্যাঁ, Yes, please. তাই এই সান্ত্বনা দানকারী মানে পবিত্র আত্মা হতে পারে না। তবু আপনি বলেন পবিত্র আত্মা। আপনি চক্রাকারে ঘুরছেন। এই জন্য আমি গণিতের বিষয়টা আনছিলাম। আমি বাইবেল নিয়ে কথা বলছি, আমি এখানে গণিত শিখতে চাই না, আর বিশেষ করে আপনার কাছ থেকে। আমরা বিবৃতি তৈরি করতে আসলে উপমা ব্যবহার করি। আমি বিশ্বাস করি যে আপনার তৈরির জন্য গণিতে আমরা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করি? আপনি কোন গণিতের কথা বলছেন? আপনি কোন গণিতের কথা বলছেন? আসলে উপমা ব্যবহার করি। কোথায় বলা আছে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? কোন গণিত বই সেটা বলে? আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বই সেটা বলে যে আপনি উপমা ব্যবহার করেন তৈরি করতে? ওটা ভিন্ন বিবৃতি ছিল। আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বই বলে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? না, আমি গণিত একটু পড়েছি। কোন গণিত বই বলে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? না, ওই বিবৃতিটা গণিতের অংশ ছিল না,
ওটা ভিন্ন বিবৃতি ছিল। এটা ভুল, আপনি একটা ভুল করেছেন, ঠিক না? না, এটা ভুল ছিল না, আমি ভিন্ন বিবৃতি দিচ্ছিলাম। আপনি বলেছেন গণিতে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন। প্লিজ, সেগুলো যুক্ত বিবৃতি ছিল না, আপনি ভুল করেছেন, হ্যাঁ অথবা না? এটা ছিল তৈরির মতো। আপনি বলেছেন গণিতে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন। এটা কি ঠিক না এটা ভুল? স্যার, ভাষায় আমরা কমা এবং ফুল স্টপ প্রয়োগ করতে সক্ষম নই, তাই হয়তো আপনি বুঝতে পারেননি, কিন্তু আমি একই বিবৃতি দিচ্ছিলাম না। আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যেটা আপনি করেছিলেন যখন আমি গণিত নিয়ে কথা বলেছিলাম। কি করছেন আপনি? ওহ, দুঃখিত। যখন আপনি কথা বলেন কোনো কমা থাকে না, এটা বোঝা যায় কমা আছে কি নেই। আপনাকে এটা উল্লেখ করতে হবে না, কেবল যখন আপনি লেখেন আপনাকে উল্লেখ করতে হবে। যখন আপনি বলেন বোঝা যায় এটা কমা না প্রশ্নবোধক চিহ্ন। আপনি প্রশ্নটা করেছেন, আমি উত্তর দিয়েছি। আপনি প্রশ্ন করেছেন গসপেল অফ জন অধ্যায় 20 আয়াত নাম্বার 22-এর উপর, আমি আপনাকে উত্তর দিয়েছি। উত্তর শেষ। আপনি এটা বোঝেননি, এটা আপনার সমস্যা। আপনি প্রশ্ন করেছেন গসপেল অফ জন চ্যাপ্টার 20 অধ্যায় 22 নিয়ে, আমি আপনাকে উত্তর দিয়েছি যে ওটা পবিত্র আত্মা। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সান্ত্বনা দানকারী, যার উপর আমি বক্তৃতা দিয়েছি। যদি আপনি আরও জানতে চান তাহলে যান এবং ইউটিউবে বাইবেলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার লেকচার শুনেন, এবং তারপর যখন আপনি শেষ করবেন তখন আমাকে ইমেলে লিখতে পারেন। ঠিক আছে ভাই? অ্যাক্টস অধ্যায় 2 আয়াত 22-এ আপনি উদ্ধৃত করেছেন, পিটার বলেছেন এই যিশু ঈশ্বর কর্তৃক অনুমোদিত একজন মানুষ। লুক অ্যাক্টস বইটি লিখেছিলেন, তিনি যিশুর শিষ্য ছিলেন না। তারপর পল উদ্ধৃত করেছেন ফার্স্ট টিমোথি 3:16 বইটি। তিনি বলেছেন কোনো বিতর্ক ছাড়াই ধার্মিকতার রহস্য মহান, কারণ ঈশ্বর রক্তমাংসে প্রকাশিত হয়েছিলেন, তাকে ফেরেশতারা দেখেছিল, তাকে প্রচার করা হয়েছিল, তিনি সমর্থিত হয়েছিলেন। তাই আমার প্রধান প্রশ্ন হল, আপনি যদি অ্যাক্টস থেকে উদ্ধৃত করেন যা লুক লিখেছিলেন, যিনি শিষ্য ছিলেন না, তাহলে আপনি আপনার কেস খুলে দিয়েছেন। তাহলে আমিও পলের মতো অন্য কাউকে বিবেচনা করতে পারি, যিনি সরাসরি শিষ্যদের অংশ ছিলেন না। ধন্যবাদ। ভাই উদ্ধৃত করেছেন, যেহেতু আমি অ্যাক্টস উদ্ধৃত করি, তিনি অন্য কাউকে উদ্ধৃত করতে পারেন। ভাই, আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলেছি, পুরো বাইবেলে একটাও দ্ব্যর্থহীন বিবৃতি নেই যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি আপনি একটাও দ্ব্যর্থহীন বিবৃতি দেখাতে পারেন পুরো বাইবেল থেকে, একটাও অস্পষ্টতাহীন বিবৃতি যেখানে ঈসা মাসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি অ্যাক্টস উদ্ধৃত করেছি, সেটা ভিন্ন সময়ে ছিল। আমি ডিউটেরোনমি উদ্ধৃত করেছি, যা ঈসা আলাইহিস সালামের কথা নয়। আমি আপনাকে আগে যিশুর কথা উদ্ধৃত করেছি, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 28, আমার পিতা আমার চেয়ে মহান। এটা ঈসা আলাইহিস সালামের কথা। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান, ঈসা আলাইহিস সালামের কথা। এখন আমার লেকচারে আমি আপনাকে বাইবেলের অনেক জায়গায় উদ্ধৃত করেছি। আমার চ্যালেঞ্জ যা বলে, যদি আপনি প্রমাণ করতে চান যিশু ঈশ্বর, পুরো বাইবেল থেকে একটা দ্ব্যর্থহীন বিবৃতি দেখান যেখানে ঈসা মাসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। এখন একটা জায়গা যদি আপনি বলছেন, দেখুন আপনি আপনার সমস্যা আছে, আমি উত্তর দিচ্ছি, আপনি অমনমন করছেন। আপনি যদি অমনমন করতে থাকেন তাহলে আপনি আমার উত্তর বুঝতে পারবেন না। আমার উত্তর শুনুন, আপনার মন খোলা রাখুন এবং আমার উত্তর শুনুন। যদি আপনি অমনমন করতে থাকেন আপনি বুঝবেন না। দেখুন, আপনি এখন তাকে বলছেন আমি আপনার সাথে কথা বলছি, আর আপনি অন্য কারোর সাথে কথা বলছেন। এর মানে আমি এটা মেনে নিয়েছি, সেটাই আমি বলছি। আপনি অন্তত শুনুন আমার উত্তর শেষ হওয়ার পর, তারপর আপনি আপনার মুখ খুলতে পারেন। আপনি কেন আমার উত্তর শুনছেন না? আবার আপনি আগের মতো একই সমস্যা করলেন। আমার চ্যালেঞ্জ হলো পুরো বাইবেল থেকে একটা দ্ব্যর্থহীন বিবৃতি দেখান যেখানে ঈসা মাসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। হ্যাঁ, প্লিজ। এখন আমি অনেক বিবৃতি দিয়েছি। ডিউটেরোনমি অধ্যায় 18 আয়াত নম্বর 18, যা ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা নয়। আমি অ্যাক্টস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 উদ্ধৃত করেছি, যা ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা নয়। আমি জানি, এখন এমনকি যদি আপনি উদ্ধৃত করেন যা যিশুর কথা নয়, আপনি কি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী? হ্যাঁ, প্লিজ। তার মানে আপনার বাইবেলে সবিরোধিতা আছে। ঠিক আছে, আপনি ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা উদ্ধৃত করতে চান না, ওটা একপাশে রাখুন। অ্যাক্টস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 ঈশ্বরের বাণী কিনা, তাই এটা পলের সাথে বিরোধ করছে। তাই আপনাকে সমস্যাটা সমাধান করতে হবে। কিভাবে ঈশ্বরের বাণীতে সবিরোধিতা থাকতে পারে, তার মানে সমস্যা আছে। তাই আমি একমত নই যে বাইবেল ঈশ্বরের বাণী। যখন অ্যাক্টস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 পরিষ্কারভাবে বলে, হে ইসরায়েলের লোকেরা এটা শোনো, নাজারেথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক অনুমোদিত একজন মানুষ, অলৌকিক এবং বিস্ময় এবং নিদর্শন দ্বারা যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন, এবং তোমরা তার সাক্ষী।
এখন আপনি আমাকে উদ্ধৃত করছেন পলের কথা। এখন এটা ঈশ্বরের বাণী। ঈশ্বরের বাণী বেশি গুরুত্বপূর্ণ না পলের কথা বেশি গুরুত্বপূর্ণ? তাই যদি কোনো স্ববিরোধিতা থাকে, বাইবেলে শত শত স্ববিরোধিতা আছে। খ্রিস্টান সমালোচকদের মতে বাইবেলে 50,000 ভুল আছে। কতগুলো? How many? অস্ববিরোধিতার আইন। বাইবেলে 50,000 ভুল খ্রিস্টান সমালোচকদের মতে 50,000। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখুন, বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। সেখানে অনেক স্ববিরোধিতা আছে, সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে। সেটা পড়েন, সেটা শোনেন, এবং আপনি নিশ্চিত হয়ে যাবেন যে বাইবেল ঈশ্বরের বাণী নয়। আমার নাম জোনাথন এবং আমি একজন ছাত্র। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি আগে নবী মোহাম্মদের কথা উল্লেখ করেছেন গসপেল অফ জনে উদাহরণ হিসেবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার প্রমাণটা কি? আমি মূলত যা বলতে চাই তা হলো, আপনি বলেন যে নবী মোহাম্মদের কথা আছে গসপেল অফ জনে, বাইবেলের কোনো ব্যাখ্যায়, কিন্তু কোনো চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মোহাম্মদ আছেন। যেমন ধরুন, আমি কোরআনের মতে বলতে পারি না যে যিশু ঈশ্বর, কারণ কোরআন কখনো বলেনি যে যিশু ঈশ্বর। এই জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাকে সিরাত, তাফসির, সেই হাদিসগুলো অধ্যয়ন করতে হবে। তাই আমিও বলতে পারি না যে আমার ধর্ম নিখুঁত, কারণ কোরআন তা বলে। তো আপনার কাছে আমার চ্যালেঞ্জ হলো, বাইবেলের কোন শ্লোকে বলা হয়েছে যে মোহাম্মদ বাইবেলে আছেন, এবং সেই রেফারেন্সটা কোথায়? আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি, চার্চ ফাদারদের থেকে আধুনিক। ভাই চ্যালেঞ্জ করেছেন হ্যাঁ, যে আমি কোন বাইবেলের কথা বলছি তাকে দিতে পারি? হ্যাঁ। তারপর তিনি বললেন, কোন চার্চ যেটি বলে চার্চ গুরুত্বপূর্ণ নয়, আমাদের বাইবেল অনুসরণ করতে হবে। ওকে, বাইবেল গুরুত্বপূর্ণ, গির্জা নয়। যদি গির্জা ভুল করে, আপনি বলতে পারেন না যে বাইবেল ভুল করেছে, আমি গির্জার চেয়ে ভালো জানি। ঠিক আছে, তাই আমি আপনাদের গির্জার কথা বলবো না। যদি আপনি কোরআনের আয়াত উদ্ধৃত করেন, আমি অনুবাদ করব, আমাকে তা অনুসরণ করতে হবে। যদি কেউ কোনো ব্যাখ্যা দেয়, যদি তা মিলে যায়, আমি তা গ্রহণ করব। তো দয়া করে গির্জায় বিশ্বাস করবেন না, গির্জা অনেক ভুল করেছে। এখন আপনি জানতে চান আমি কোন বাইবেল থেকে কথা বলছি। আমি উদ্ধৃত করছি কিং জেমস ভার্সন থেকে। ওকে, কিং জেমস ভার্সন প্রোটেস্ট্যান্ট বাইবেলের থেকে। ঠিক আছে, কিং জেমস 5 দ্বারা অনুমোদিত। ঠিক আছে, আমি আপনাকে তথ্যসূত্র দিয়েছি। এখন আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দিচ্ছি। আপনি ওল্ড টেস্টামেন্ট থেকে চান নাকি নিউ টেস্টামেন্ট থেকে? দুটোই, আপনার ইচ্ছা। না, আপনি কোনটা পছন্দ করেন, পুরাতন নাকি নতুন? নিউ টেস্টামেন্ট। ঠিক আছে, নিউ টেস্টামেন্ট। It's mentioned in the Gospel of John, chapter number 14, verse number 16. যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তিনি নিজেই বলেছেন। এখন লাল অক্ষর বলে কিছু আছে। রেড লেটার বাইবেল মানে বাইবেলে যা কিছু আছে তার সবকিছু ঈশ্বরের বলা নয়। লাল রঙের লেখা ছাড়া যা খুবই অল্প শতাংশ, 1-2% তা ঈশ্বরের পক্ষ থেকে। এটা কে বলেছে? খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা। তাই রেড লেটার বাইবেল বলে কিছু আছে। ঠিক আছে, আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা লাল রঙে আছে। বাইবেলের খুব অল্প শতাংশ, 1%-রও কম লাল রঙে আছে। আমি আপনাকে সর্বশক্তিমান ঈশ্বরের মূল কথাগুলো উদ্ধৃত করছি। Gospel of John, chapter number 14, verse number 16, says, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন, আমি উঠাবো। তিনি বলেছেন, আমি আমার পিতার কাছে প্রার্থনা করব, যেন তিনি তোমাদের আরেকজন শান্তিদাতা দেন, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। এছাড়াও গসপেল অফ জন, অধ্যায় নম্বর 15, শ্লোক নম্বর 26, যখন সেই শান্তিদাতা আসবেন, যাকে আমার পিতা পাঠাবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। Gospel of John, chapter number 16, verse number 17. আমার চলে যাওয়াই তোমাদের জন্য ভালো, কারণ আমি না গেলে সেই শান্তিদাতা আসবেন না, কিন্তু আমি গেলে তাকে পাঠাবো। এখন বাইবেল ইংরেজি ভাষায় নয়। ভাই, আপনি কি জানেন বাইবেল ইংরেজি ভাষায় নয়? বাইবেল এমনকি হিব্রু ভাষায়ও নয়। বাইবেল হলো হিব্রু ভাষায় কোন বাইবেল? নিউ টেস্টামেন্ট। কোনো বাইবেল নেই। নিউ টেস্টামেন্ট গ্রিক বাইবেলে আছে। না না, এটা হিব্রুতে নয়। আপনার জ্ঞান দুর্বল। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়, ডক্টর নায়েক। সেটা নিউ টেস্টামেন্ট গ্রিক এবং আরামাইক ভাষায়। বর্তমান হিব্রু বাইবেল গ্রিক এবং আরামাইক থেকে একটা অনুবাদ। আমাকে দেখান, আমাকে পাণ্ডুলিপিগুলো দেখান। কি দেখাবো? কোনো পাণ্ডুলিপি নেই। মূল বাইবেল হিব্রুতে নয়, নিউ টেস্টামেন্ট। এটি গ্রিক এবং আরামাইক ভাষায়। আমার লাইব্রেরিতে আছে। আমার কাছে 200 বিভিন্ন ধরনের বাইবেল আছে। আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা গসপেল অব। আমি আপনাকে কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। কোন বাইবেল? এখন আমাকে বলতে দিন, আমার উত্তর শেষ করতে দিন। এখানে শান্তিদাতার জন্য ব্যবহৃত শব্দটি আরমাইক ভাষায়, এটি হলো প্যারাক্লিটস, কিন্তু মূল পাণ্ডুলিপিতে প্যারাক্লিটস তার অনুবাদ করে শান্তিদাতা হিসেবে। নাম কি পাণ্ডুলিপিগুলোর? আমি আপনাকে কিং জেমস ভার্সন বলছি, কিং জেমস ভার্সন। না, গ্রিক থেকে নাকি আরমাইক থেকে? শুনুন, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আরমাইক। ভাই, আপনি ইংরেজি বোঝেন না? ওকে, এটি গ্রিক এবং আরমাইক দুটো ভাষায় পাণ্ডুলিপিগুলো। আমি আপনাকে তথ্যসূত্র উদ্ধৃত করছি। যদি আপনি না বোঝেন তা সমস্যা আপনার। মূল আমি আপনাকে আরমাইক শব্দ প্যারাক্লিটস উদ্ধৃত করছি।
প্যারাক্লিটস আসলে মানে হলো একজন ভালো বন্ধু, কিন্তু তারা এটাকে শান্তিদাতা হিসেবে অনুবাদ করে। মূল লিপিতে, আপনি যদি পাণ্ডুলিপিতে যান, It says Periklitos, not Paraklitos. আপনি কি পার্থক্য জানেন পেরিক্লিটস এবং প্যারাক্লিটসের মধ্যে? আপনি কি আরমাইক জানেন? না, আমি জানি না, কিন্তু আমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখান। ঠিক আছে, তাই আমি আপনাকে বলছি, আমার কথা শুনুন। পাণ্ডুলিপির নাম কি? আরামাইক কি? আরামাইক সংস্করণ কোথায়? কিং জেমস ভার্সন। আপনি ইংরেজি বোঝেন না? না না না, এটি ইংরেজিতে। আমি আরমাইক থেকে চাই। না, কিং জেমস ভার্সন ইংরেজিতে নয়। আচ্ছা, দুঃখিত। আপনি জন পড়েছেন? আপনি জন 14 থেকে উল্লেখ করেছেন। আপনি কি জন 16:7 পড়েছেন? যিশু বলেছেন তিনি পাঠাবেন সেই শান্তিদাতাকে। তার মানে কি, যদি নবী মোহাম্মদ সেই আত্মা হন? এটি আত্মা নয়। তিনি কি শান্তিদাতা? তার মানে কি যিশু মোহাম্মদকে পাঠিয়েছেন? এটা কি হতে পারে? যিশু ঈশ্বর? আপনি সেটা বিশ্বাস করবেন না। আপনি ভবিষ্যৎবাণী শোনেননি? আপনি সেটা বিশ্বাস করবেন না। ঠিক আছে, আপনি শুনুন কি বলা হয়েছে। আমি আমার পিতার কাছে চাইব যেন তিনি শান্তিদাতাকে পাঠান। পিতাকে। কিন্তু যিশু বলেন, ঠিক আছে ভাই, আমার কথা শুনুন, তর্ক করবেন না। ঠিক আছে। প্রথমে আপনি আমার কথা শুনছেন না এবং আপনি প্রশ্ন করছেন। এটি প্রশ্নের সময়, বিতর্কের সময় নয়। আপনি যদি ইংরেজি না বোঝেন, অন্য মানুষদের সুযোগ দিন। ঠিক আছে, আমার কথা শুনুন, সঠিকভাবে শুনুন, তারপর জিজ্ঞেস করুন। আমি মূল আরামাইক উদ্ধৃত করছি। আপনি বলছেন কোন আরামাইক? আপনি কি আরামাইক জানেন? আপনি আরামাইক জানেন না। তো আপনি আরামাইক জানেন না, এটি আমার সমস্যা নয়। আপনি গুগলে খুঁজুন। ঠিক আছে। আপনার ইন্টারনেট মোবাইল ব্যবহার করুন এবং দেখুন প্যারাক্লিটস মানে কি। আমার সাথে তর্ক করবেন না। যীশুখ্রিস্ট বলেছেন, আমি আমার পিতার কাছে চাইব শান্তিদাতাকে পাঠাতে। এখন আপনি বলছেন যিশু একজন শান্তিদাতাকে পাঠাবেন। আপনি ইংরেজি বোঝেন না। Gospel of John chapter 14 verse number 16 said, আমি আমার পিতার কাছে চাইব যেন তিনি শান্তিদাতাকে পাঠান, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। কে পাঠাবেন? পিতা। যিশু নন, তার উপর শান্তি বর্ষিত হোক। Gospel of John chapter 16 verse 7 says, আমার চলে যাওয়াটাই তোমাদের জন্য ভালো। যীশুখ্রিস্ট বলছেন তার চলে যাওয়াটাই ভালো, কারণ আমি না গেলে শান্তিদাতা আসবেন না, নবী মুহাম্মদ আসবেন না। যদি আমি যাই তবে আমি তাকে পাঠাবো, তিনি আমাকে মহিমান্বিত করবেন। খুব পরিষ্কার। যদি আপনি ইংরেজি না বোঝেন, সেটা আমার সমস্যা নয়। আমি মূলে ফিরে যাচ্ছি। মূল শব্দটা হলো পেরিক্লেটস। পেরিক্লেটস যদি আপনি অনুবাদ করেন, এর অর্থ হলো প্রশংসনীয়। যদি আপনি প্রশংসনীয় শব্দটাকে আরবিতে অনুবাদ করেন, এর অর্থ হলো মোহাম্মদ। তাই নিউ টেস্টামেন্টে নাম ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরিক্লেটস হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে। Song of Solomon chapter 5 verse number 16. Hikkom mamitakim bi Muhammadim zedudi zairaya wa Jerusalem. শব্দটা হলো মোহাম্মদিম। সেমিটিক ভাষাগুলোতে তারা ইম যোগ করে সম্মানের জন্য, তাই মোহাম্মদ শব্দের সাথে তারা ইম যোগ করে মোহাম্মদিম বানিয়েছে। এবং তারা অনুবাদ করে যে তার মুখমণ্ডল অতি মিষ্টি, তিনি সর্বতভাবে মনোরম, তিনি আমার প্রেমিক, ওহে জেরুজালেমের কন্যারা। এগুলো হলো তথ্যসূত্র। তাছাড়াও In the Gospel of John chapter number 16 verse number 12 to 14. যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন যে তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। এটি পবিত্র আত্মা হতে পারে না। পবিত্র আত্মা হতে পারে না, এটি আপনার মতে। হয়তো আপনি ইংরেজি বোঝেন না। যখন আপনি প্রশ্ন করবেন, তখন আপনাকে উত্তর শুনতে হবে। আপনি ইংরেজি বলতে পারেন না। যদি আপনি ইংরেজি না বোঝেন, সমস্যা আপনার, আমার নয়। ঠিক। আপনি যদি ইংরেজি না বোঝেন, তাহলে অনুবাদ পড়তে পারেন। আপনি মাঝখানে কথা বলছেন কেন? আপনি ইংরেজি বোঝেন না? আপনার মাঝখানে কথা বলা উচিত নয়। আমি শেষ করার পর আমি আপনার কথা শুনছি, আমি শেষ করার পর আপনি শুনছেন, আপনি আমার কথা শুনছেন না। আপনি ভুল বিবৃতি দিচ্ছেন। আপনি বলছেন যিশু বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তিনি কোথায় সেটা বলেছেন? আমি আমার পিতার কাছে চাইব পাঠাতে। কিন্তু আপনি বলছেন এটি নবী মোহাম্মদকে নির্দেশ করে। হ্যাঁ, যীশুখ্রিস্ট বলছেন আমি আমার পিতার কাছে চাইব নবী মুহাম্মদকে পাঠাতে। ঠিক আছে। কে সেটা বলে? Gospel of John chapter number 14 verse number 16. আপনি কি জানেন গসপেল অফ জন অধ্যায় 14 শ্লোক 16 কি বলে? যদি না জানেন, আপনার বাইবেল খুলেন এবং পড়েন। হ্যাঁ। আপনার কি মোবাইল আছে? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, খুলেন, সেখানে টাইপ করেন গসপেল অফ জন, টাইপ করেন। আমি যা বলছি যদি সেটা মনে রাখতে না পারেন, অন্তত আপনি যা বলেছেন তা আমার মনে আছে, কিন্তু গসপেল অফ জন অধ্যায় 14 শ্লোক 16 কি বলে? পুনরাবৃত্তি করুন।
না না না, বাইবেল বুঝতে হলে ভাই পুনরাবৃত্তি করুন গসপেল অফ জন অধ্যায় 14, পুনরাবৃত্তি করুন। এটা শান্তিদাতা সম্পর্কে। যদি পুনরাবৃত্তি না করতে পারেন তাহলে আপনার মুখ বন্ধ রাখুন। ঠিক আছে, আপনি কি 14 শ্লোক 16 পুনরাবৃত্তি করতে পারবেন? আমি শুধু, আপনি কি পুনরাবৃত্তি করতে পারবেন, হ্যাঁ কি না? Yes. Repeat. Go ahead, take your mobile phone out. No. যদি আপনার মুখস্থ না থাকে, আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি। আপনি আমার মতো নন যিনি মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন। এটাই হলো সমস্যা। আপনি আপনার বাইবেল জানেন না, তবুও আপনি তর্ক করছেন। দয়া করে এত মানুষের সময় নষ্ট করবেন না। ঠিক আছে, ঠিক আছে। আপনি সবার সামনে বোকার মতো আচরণ করছেন। ডক্টর নায়েক নন, আপনার প্রশ্ন শেষ। ঠিক আছে, হয়তো ঠিক আছে না, শেষ। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। ঠিক আছে, কি ঠিক আছে, লাইনের পেছনে যান। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ডক্টর নায়েক। আমার নাম ক্যারোলিনা এবং আমি একজন নার্স। আমি পড়াশোনা করি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য নিয়ে। আমার অনেক প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে আমার প্রধান প্রশ্নটি হল, আপনি বলেছিলেন যে ইসলাম গ্রহণ করলে যিশুকে আল্লাহর একজন রাসূল হিসেবে মানতে হবে। আমার প্রশ্নটি হল, যখন যিশুকে জিজ্ঞাসা করা হয়েছিল বিবাহ বিচ্ছেদ সম্পর্কে, একজন পুরুষ কি তালাক দিতে পারে একজন নারীকে, তখন তিনি বলেছিলেন যে শুধুমাত্র মানুষের হৃদয়ের কঠোরতার কারণেই স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু যিশু বলেছিলেন যে একজন পুরুষ তালাক দিতে পারবে না তার স্ত্রীকে। একজন পুরুষের উচিত তার বাবা মাকে ছেড়ে সেই নারীর সাথে যুক্ত হওয়া এবং তারা দুই শরীরে এক আত্মা হয়ে যাবে। তাই আমার কাছে এটি একটি পার্থক্য। আমি একজন খ্রিস্টান হিসেবে যা বিশ্বাস করি এবং আপনারা মুসলিম হিসেবে যা বিশ্বাস করেন তার মধ্যে। বোন প্রশ্নটি করেছেন, তিনি বলেছেন ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি যা উদ্ধৃত করছেন তা বাইবেলের থেকে নেওয়া, গসপেল অফ ম্যাথিউর 5 নম্বর অধ্যায় নম্বর 27 এবং 28। এটা সঠিক। আমি আপনাকে সেই উদ্ধৃতিটি দিচ্ছি। বোন, আপনি যা বলেছেন তা আপনার নিজের ভাষায় বলেছেন, যা হুবহু শব্দ নয়। যীশুখ্রিস্ট আলাইহিসসালাম যা বলেছেন লাল অক্ষরে লেখা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ নম্বর 28। It has said of the old times that thou shalt give a bill of divorce. But I say unto you, whosoever looketh upon a woman, that it was the old time that thou shalt give a bill of divorce. But I say unto you that whosoever looketh upon woman to lust after has already committed adultery in his heart. পুরনো দিনে বলা হয়েছিল যে তুমি তালাকের নোটিশ প্রদান করবে, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো নারীর দিকে কামভাব নিয়ে তাকায়, সে মনে মনে ইতিমধ্যেই ব্যভিচার করে ফেলেছে। এখানে দুটি অনুচ্ছেদ আছে যে তুমি তালাকের নোটিশ দিবে, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ অন্য নারীর সাথে শয়ন করে সে তালাক দিতে পারবে। এর মানে হলো, বোন, মুসা আলাইহিস সালামের সময়ের পুরাতন আইনে বলা হয়েছিল যে যদি তুমি তালাক দিতে চাও তবে একটি তালাকনামা বা বিল অব ডিভোর্স দিয়ে দাও, ব্যাস এতটুকুই। কিন্তু যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন যে তোমরা তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে। তার মানে পূর্বে মুসা আলাইহিস সালামের সময়ে তালাক অনুমোদিত ছিল। তালাক দেওয়ার জন্য কেবল একটি তালাকনামা দিলেই হতো। এখন যিশু আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল এসে আইনটি পরিবর্তন করলেন এবং তিনি বললেন যে তুমি তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে। সুতরাং এখানে একটা পরিবর্তন এসেছে। ইসলামে বিষয়টি ভিন্ন। আচ্ছা, ইসলামে, বোন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল কাজগুলোর মধ্যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক। বৈধ কিন্তু সবচেয়ে ঘৃণিত। এর মানে হলো ইসলামে আপনি প্রয়োজন হলে তালাক দিতে পারেন যখন স্বামী এবং স্ত্রী উভয়ের বনেবনা হয় না। এর মানে এই নয় যে স্ত্রী খারাপ হলেই আপনি তালাক দিতে পারবেন অথবা স্বামী খারাপ হলেই কেবল তালাক দেওয়া যাবে। হতে পারে দুজনেই ভালো মানুষ, কিন্তু তারা একে অপরের উপযুক্ত নয়। এবং আমাদের কাছে এমন অনেক উদাহরণ আছে। নবীর সাহাবী ছিলেন পুরুষ সাহাবী এবং নারী সাহাবী। আমাদের কাছে উদাহরণ আছে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর এবং তার সাথে আরেকজন সাহাবী, একজন নারী সাহাবী জায়নাব রাদিয়াল্লাহু আনহা। তাদের বিয়ে হয়েছিল, তারা দুজনে ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের বনেবনা হচ্ছিল না, তাই আপনি তালাক দিতে পারেন। অথবা এমনও হতে পারে যে একজন ভালো নয়, স্ত্রী ভালো নয়, স্বামী তালাক দিতে পারে, স্বামী ভালো নয়, স্ত্রী তালাক নিতে পারে, খোলা দিতে পারে। তাই ইসলামে মুসা আলাইহিস সালামের সময়ের মতো নয় যে তালাকনামা দিলেই খালাস খুব সহজ, অথবা যিশু আলাইহিস সালামের সময়ের মতো নয় যে আপনি তালাক দিতেই পারবেন না যতক্ষণ না আপনার স্ত্রী ব্যভিচার করে।
ইসলামে আমাদের ভালো এবং মন্দ দিকগুলো বিচার করতে হবে এবং তার উপর ভিত্তি করে ইসলামে সর্বশেষ ও চূড়ান্ত রাসূল এসে বলেছেন তালাক বৈধ বা অনুমোদিত, কিন্তু তার সর্বশেষ অবলম্বন হিসেবে, এবং কিভাবে তালাক দিতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তাই এটাই হলো মুসা আলাইসাল্লামের শিক্ষা, যিশা আলাইসাল্লামের শিক্ষা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে পার্থক্য। আশা করি এটা পার্থক্যগুলোর ওপর কিছুটা আলোকপাত করেছে। ধন্যবাদ। আপনি কি আমার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে বিবাহ এবং ইসলাম ধর্মে বিবাহ আলাদা, নিয়মগুলো আলাদা? হ্যাঁ, আলাদা নিয়ম আছে, নিয়মগুলো আলাদা, কিন্তু কোন নিয়মটি বেশি ভালো বোন আমি আপনাকে প্রশ্ন করছি। মুসা আলাইহিস সালামের সময়ে যে কেউ তালাক দিতে পারত, খালাস, ভালো খারাপ কুৎসিত যাই হোক। খ্রিস্টান ধর্মে কেবল তখনই তালাক দিতে পারবেন যদি আপনার স্ত্রী ব্যভিচারে লিপ্ত অবস্থায় ধরা পড়ে। ইসলামে যদি আপনাদের বনে বনা না হয় তবে দিতে পারবেন, যদি তারা ভালো না হয় তবে দিতে পারবেন, তবে এমনিতে নয়। এটা বৈধ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত। আপনি কোনটি পছন্দ করবেন? আমি আমার ধর্মকেই পছন্দ করি এবং আমার জীবনের শেষ পর্যন্ত একজন পুরুষের সাথেই থাকতে চাই। ঠিক আছে, যদি স্বামী এসে আপনাকে প্রতিদিন মারে, সে মদ পান করে, আপনাকে প্রতিদিন মারে, নীল এবং কালো দাগ ফেলে, প্রতিদিন আপনার চোখ কালো হয়ে যায়, আপনি কি তার সাথে থাকতে চাইবেন? আমরা আলাদা হতে পারি, কিন্তু আমরা আবার বিবাহ করতে পারবো না, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি অন্য কোনো জীবনসঙ্গী খুঁজে নিতে চাইবেন না? আমাদের অনুমতি নেই। যদি আপনি ভুল করেন, না আপনি নন, আমি অনুমতি আছে কিনা তা জিজ্ঞেস করছি না, একজন মানুষের জন্য কোনটা বেশি পছন্দনীয়? ইসলামে যদি আপনি ভুল জীবনসঙ্গী বেছে নিয়ে ভুল করেন, আমি মনে করি আমি আমার বোনের জন্য খুব ভালো একজন মানুষ পেয়েছি, আমি ভাবছি সে খুব ভালো, কিন্তু বিয়ের পর সে তাকে মারে, সে জুয়া খেলে, সে মদ খায়, কালসিটে ফেলে, আমি বলবো আলাদা হয়ে যাও। আমি তাকে সুযোগ দেব, মিটমাট করার চেষ্টা করব, আলাদা হব। সে বিয়ে করতে পারে, সে অন্য কাউকে বিয়ে করতে পারে, তার দোষ কি ছিল? তার দোষ কি ছিল আমাকে বলেন? কেন আমার বোন কষ্ট পাবে? এটা কেমন ধরনের ধর্ম? এটি কঠিন ধর্ম, আমার ধর্ম কঠিন। কঠিন ধর্ম নয়, কঠিন ধর্ম বলবেন না, বলুন যৌক্তিক ধর্ম। এবং আজ স্বাভাবিকভাবেই আমাদের স্বামী স্ত্রী থাকতেই হবে, ঠিক? চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আপনার বিয়ে করা উচিত, অন্যথায় যদি আপনারা আলাদা হন। আমেরিকায় কি হয় আপনি জানেন? আমেরিকায় কি হয়? আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ মানুষ, পুরুষ এবং নারী, তারা একজনের সাথে ঘর বাঁধার আগে গড়ে 8 জন ভিন্ন ভিন্ন যৌনসঙ্গী রাখে। বিয়ের পর তাদের কতজন সঙ্গী থাকে তা পরিসংখ্যানে বলা নেই। 8 জন, কারো 5 জন, কারো 10 জন, কারো 20 জন, এটা মানুষের স্বভাব। তো এখন যদি বলেন আপনারা আলাদা হয়ে যাবেন, তাহলে আপনি কি করবেন? তাই এই কারণেই ইসলাম নারীকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে, অথবা পুরুষকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে। তালাক দাও, আবার বিয়ে করো, এতে ভুল কি? যদি আপনি ভুল করেন, এটা খুব সহজ। দুঃখিত, এটা খুব সহজ। এটা সহজ নয়, এটা একটা পরীক্ষা। আপনি জানেন আমাদের জন্য এটা সারা জীবনের পরীক্ষা। কি দোষ? আপনার দোষ কি? যদি আপনার স্বামী, আপনার স্বামী হয়তো খুব ভালো, আমি শুধু একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি, যে যদি সে আপনার সাথে ভালো ব্যবহার না করে, যদি সে আপনাকে মেরে কালশিতা ফেলে দেয় এবং তবুও আপনি তার স্ত্রী হয়ে থাকতে চান, এর যুক্তি কি? এটা কেমন ধরনের ধর্ম? এটা কি অযৌক্তিক নয়? এটি ভালোবাসার ধর্ম। ভালোবাসা? সে আপনাকে মারছে, কিসের ভালোবাসা? আমি তাকে প্রতিজ্ঞা করেছি যে আমি তার জীবনের শেষ পর্যন্ত তার সাথেই থাকব। কিন্তু আপনি তো আলাদা হতে চান, আপনি তো তার সাথেও থাকছেন না। আমি তার জন্য প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের কাছে চাইতে পারি যেন এই লোকটার অন্তর পরিবর্তন করে দেন। আপনি প্রার্থনা করতে পারেন, আপনি অন্য কাউকে বিয়ে করার পরেও তো প্রার্থনা করতে পারেন না? কিন্তু আমি আমার স্বামীর জন্যই প্রার্থনা করতে চাই। ও, আপনি আপনার স্বামী এবং আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারেন। ইসলামে আপনি প্রার্থনা করতে পারেন। আমরা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করেছিলাম এবং তিনি পরিবর্তিত হয়েছিলেন মদ্যপান থাকার 30 বছর পর। তিনি বদলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ঠিক আছে। এবং আমার মা কখনোই হাল ছাড়েননি, তিনি মারা যাওয়া পর্যন্ত। খুব ভালো। 30 বছর আমরা সবাই প্রার্থনা করেছি। খুব ভালো। এটা সহজ ছিল না। তিনি বলতে পারতেন না, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে যদি আপনি বিয়ে করেন তবে আপনি আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারবেন না? এটা কেমন ধরনের ধর্ম? এটা ভালোবাসার ধর্ম নয়। আমাদের মধ্যে আমরা হাজার মানুষের জন্য প্রার্থনা করতে পারি, ভালোবাসার ধর্ম। আমার ইচ্ছে সব মুসলিম যেন তাদের প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীদের জন্য প্রার্থনা করে। কেন নয়? মাশাআল্লাহ, আমার একটা স্ত্রী, সে ভালো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাউল রাম। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই।
যে আমাদের ধর্ম ভুল নয়, ভুলগুলো আমরাই করি। জিনা করা আমাদের ধর্মে হারাম, মদ পান হারাম, জিনা হারাম, মানে যত ভুল কাজ আছে সবই ভুল, তাতেও লেখা আছে। আর এটা ইসলামেও আছে। এই দুটোর মধ্যে কমন তো ভালো কথা, দুই দিকেই আছে, কিন্তু এই কারণে আমাদের দোজখে ফেলে দেওয়া হবে যে আমরা শুধু কালিমা পড়ি না। অন্যদিকে আমাদের মধ্যেও সেই একই জিনিস আছে, শুধু ইবাদতের নিয়ম আলাদা। বাকি বাস, প্রশ্ন এতটুকুই। ভাই সাহেব, আপনার নাম কি? রাউল রাম। রাউল রাম একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে তাদের ধর্মগ্রন্থেও জিনা হারাম, যা সম্পূর্ণ সঠিক। তাদের ধর্মে মদপান হারাম বলা হয়েছে, তাও সঠিক। আপনি যদি আমার বয়ান শুনে থাকেন, হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য, আপনি কি সে বয়ান শুনেছেন? জি জি। আচ্ছা, সেই বয়ানে বলা হয়েছে যে হিন্দু ধর্মে দুই ধরনের ধর্মগ্রন্থ আছে, एक श्रुति और एक स्मृति। শ্রুতি মানে সেই গ্রন্থ যা ঈশ্বরের কাছ থেকে এসেছে, ঈশ্বরের কাছ থেকে। স্মৃতি হলো সেই গ্রন্থ যা মানুষ লিখেছে। শ্রুতিতে আসে বেদ এবং উপনিষদ, স্মৃতিতে আসে মহাভারত, রামায়ণ, ভগবদ্গীতা, মনুস্মৃতি ইত্যাদি। আপনি যদি পড়েন ছান্দোগ্য উপনিষদে, যা শ্রুতিতে, ছান্দোগ্য উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 শ্লোক 1, नाकस्य कसिज। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4 श्लोक नंबर 9, नाकस्य कसिच जनिता न पदिपा। नाकस्य कसिच जनिता न चदिपा। যার অর্থ হলো সেই ঈশ্বরের কোনো পিতামাতা নেই, না মা, না বাবা, না সন্তান। ঠিক আছে। লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4 শ্লোক 19, न तस्य प्रतिमा अस्ति। প্রতিমার শাব্দিক অর্থ হল ছবি, पिक्चर, फोटो। মূর্তি, প্রতিমা, চিত্রকলা। न तस्य प्रतिमा अस्ति। সেই ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো চিত্রকলা নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই। এটি লেখা আছে যজুর্বেদের 32 অধ্যায় 3 নম্বর শ্লোকেও। न तस्य प्रतिमा अस्ति। তো আপনি যদি ঈশ্বরকে মানেন এবং ঈশ্বরের মূর্তি বানান, তাহলে তা ভুল। আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী কোরআনকে দূরে রাখুন, হাদিসকে দূরে রাখুন। আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন ভাই সাহেব? আমি তো শুধু কৃষ্ণ ভগবানের মূর্তিতে বিশ্বাস করি। অন্য দেবতা আছেন, কিন্তু তাদেরকে সিজদা করা যাবে না। শুধু কৃষ্ণ ভগবানকে সিজদা করা যায়, তার মূর্তি জায়েজ। কোথায় লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ? কোথায় লেখা আছে? দেখুন স্যার, আমার মতে তিনি আমাদের খোদা। তাই আমিও আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর মূর্তি বানানো যাবে না, তবুও আমি আল্লাহকে মানি। যদি আল্লাহর মূর্তি বানানো যায়, তবে তিনি আল্লাহই নন। वलम यकुल लहु कुफुवन अहद। নারে তাকবীর। भाई আমাদের অমুসলিম ভাই আমার কাছে প্রশ্ন করছেন, তাকবীর ভালো কথা, কিন্তু এখন প্রশ্ন উত্তর চলছে। তো আমার অনুরোধ যে যখন অমুসলিম ভাইরা প্রশ্ন করেন, তাদের ভয় পাওয়ানো উচিত নয়। তাদের মনে হওয়া উচিত যে আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব রাখি। সঠিক। তাদের ভয় পাওয়ানো উচিত নয়, যদিও তারা ভয় পান না, মাশাল্লাহ। কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে তারা ভয় পেয়ে যায়। না না, আপনি ভয় পাবেন না ভাই সাহেব, এরা শুধু তাকবীর দিচ্ছে। না না। তো আমাদের মতে যার মূর্তি বানানো যায় সে আল্লাহই নন, আর এটা বেদেও লেখা আছে। আপনি কি ইসকনে বিশ্বাস করেন? স্যার, সেটা কল্পনা। সেটাও আমরা জানি যে তাতে খোদা নেই, ওটা একটা কল্পনা। হ্যাঁ, আমাদের ধর্মে খোদার কল্পনা করে মূর্তি বানানো ভুল, এটাই আমি বলছি। আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করছেন না। যদি আপনি আপনার ধর্মগ্রন্থের সঠিক আমল করেন, তাহলে আপনিও জান্নাতে যাবেন। সত্য কথা, একদম করতে পারি না। আমরা আমাদের ধর্মকে ফলো করি। শুনুন, আমার ফর্মুলা খুব সহজ, ঠিক আছে? कुरान मजीद में लिखा है सूरह इमरान में सूरह नंबर 3 आयत नंबर 64 में, तालौ इला कलिमतिन सवाइम बैना बैनकुम। এসো সেই কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই। ঠিক আছে, আমরা আজ মানি যা আমাদের ও তোমাদের মধ্যে এক, কমপক্ষে তার ওপর তো আমল করি। আমার ফর্মুলা ইউনিভার্সাল, পুরো ভ্রাতৃত্ব। আমি বলি বাইবেল নিয়ে আসুন, বেদ নিয়ে আসুন, কোরআন নিয়ে আসুন। বেদ অনেক বড়, বাইবেল কোরআনের চেয়ে 3 গুণ বড়। আমরা আজ ওয়াদা করি যে যা এক, কমপক্ষে তার উপর তো আমল করি। যা এক নয় তা পাশে রাখি, কাল আলোচনা করব।
যা এক তার ওপর তা আমল করি। বাইবেলে লেখা আছে, বেদে লেখা আছে, খোদা এক, খোদার কোনো ছবি নেই। আপনি যদি খোদার ছবি বানান তাহলে আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। শুধু কৃষ্ণের বানালেও ভুল স্যার, ওটা ভগবদ্গীতায় লেখা আছে। তাই ভগবদ্গীতা স্মৃতি, ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ, ঠিক না? ঠিক। ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ, ঠিক। মহাভারত একটি স্মৃতি, স্মৃতি শ্রুতির বিরুদ্ধে যেতে পারে না। যদি স্মৃতি ও শ্রুতির মধ্যে সংঘর্ষ হয় তবে আমরা শ্রুতিকে মানব, স্মৃতিকে নয়। বেদ এবং উপনিষদ সবচেয়ে উপরে, সঠিক। আপনারা একজন পিএইচডি শিক্ষক আছেন, তিনি কিছু বলেন, এবং একজন ব্যাচেলার। এখন আপনি পিএইচডিওয়ালা ওস্তাদের কথা মানবেন নাকি ব্যাচেলার ডিগ্রিওয়ালা ওস্তাদের কথা মানবেন? কার কথা মানবেন? কোন ওস্তাদের কথা মানবেন? পিএইচডি স্যার। তো আপনার পিএইচডি হলো বেদ, সঠিক। তাহলে আপনি যদি মূর্তি পূজা ছেড়ে দেন, আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে একজন শেষ নবী আসবেন, এবং যদি বেদ পড়েন অথবা পুরাণ, তার মধ্যে অনেক জায়গায় লেখা আছে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি কলকি পুরাণ পড়েন, ভবিষ্য পুরাণও আছে কলকি পুরাণ, এবং আপনি আমার বয়ান শুনলে, একটি বয়ান আছে আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থে। সময় কম, তাই শুধু ছোট একটি পয়েন্ট বলবো। আপনি যদি কলকি পুরাণ পড়েন, श्लोक नंबर 5, 7, 11, 15, 17 তাতে লেখা আছে যে একজন অবতার আসবেন, आखिरी अवतार आएंगे जिसके वालिद का नाम है विष्णु यास। বিষ্ণু মানে ঈশ্বর, জি জি। ইয়শ মানে তার বান্দা, তার সেবক। আরবিতে অনুবাদ করলে তা হয় আব্দুল্লাহ। শেষ নবী আসবেন যার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম সুমতি। সুমতি সংস্কৃত মানে শান্তি, শান্তি। আরবিতে বললে আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা। তিনি জন্ম নেবেন একটি শান্তির শহরে, মক্কায়। সেই শহরে নেতার গোত্রে জন্ম নেবেন, কুরাইশ গোত্রে। তার 4 জন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন। কথা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ তা অনেক দীর্ঘ, 2 ঘন্টার বয়ান দিতে পারি আমি। ঠিক আছে, তো আপনি যদি আপনার ধর্মগ্রন্থে বিশ্বাস করেন তাহলে আপনাকে মানতে হবে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মানেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্যার, আমি পড়িনি, আমি এখনও সঠিকভাবে পড়িনি, তাই আমি জানি না তাতে কি লেখা আছে। পড়েননি তো ভুল কার, আমার না আপনার? কিন্তু আমাদের এখানে কোটি কোটি লোক আছে যারা আমাদের ধর্মকে ফলো করে না, তাই। হিন্দুস্থানে যখন আমার বয়ান হয়, জি, তখন হিন্দুদের ভিড় এখানকার চেয়ে বেশি হয়। দেখেছি। 5 লাখ, 10 লাখ, 25%, 20% অমুসলিম থাকে, 20% হিন্দু থাকে। তো 10 লাখের 20% কত হয়? 2 লাখ। এটা তো 2 লাখের ভিড় নয়, তাই না? কারণ হিন্দুস্থানিরা আমাকে অনেক ভালোবাসে। জি, এবং অমুসলিমরাও ভালোবাসে। এই পলিটিশিয়ানরা সমস্যা করে, ভোট ব্যাংকের সমস্যা। তারা ভাবে যে আমরা তো হেরে যাব এখন। হিন্দুরা যখন আমার বয়ান শুনে তখন বলে যে 2 ঘন্টায় আমরা যা শিখেছি তা আমরা 40 বছরও জানতাম না। ঠিক আছে, তো আমি আপনাকে এখন প্রমাণ দিলাম, রেফারেন্সের সাথে আপনার ধর্মগ্রন্থের প্রমাণ দিলাম। तो आप अगर सच्चे हिंदू हैं তাহলে আপনাকে মানতে হবে যে ঈশ্বর একজন, সেই ঈশ্বরের মূর্তি নেই, তার শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করবেন? জি, করব। যে জিনিসটা কমপক্ষে তার উপর তো আমল করুন। যা সংঘর্ষতা পড়ে, আমি এগুলো জানি, আমি বয়ান দিয়েছি। এতে লেখা আছে যে হিন্দু ধর্মগ্রন্থে মদ পান হারাম, কোরআনে লেখা আছে। সঠিক। আপনার ধর্মগ্রন্থে এটাও লেখা আছে যে শূকরের মাংস খাওয়া হারাম। সঠিক। তাহলে আপনার ধর্মগ্রন্থ কোরআনের চেয়েও কঠোর। তাতে লেখা আছে যে যদি আপনি শূকরের মাংস বিক্রি করেন তাহলে পা এবং হাত, উল্টো পা এবং উল্টো হাত কাটতে হবে। এটা কোনো হাদিসে লেখা নেই, কোরআনেও লেখা নেই। আপনার ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে লেখা আছে যে আপনার উল্টো হাত ও উল্টো পা কাটতে হবে যদি সে শূকরের মাংস বিক্রি করে। সঠিক। তাহলে আপনি যদি সত্যিকারের হিন্দু হন, আপনার ধর্মগ্রন্থ পড়েন। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে শেষ নবী আসবেন এবং শেষ বার্তা দেবেন। শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ বার্তা হলো কোরআন। যদি আপনি যদি সত্যিকারের হিন্দু হন তাহলে আপনাকে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। আপনি দেখেছেন হিন্দুস্তানে হাজার লোক, এর মধ্যে मैं हिंदू इस्लाम कबूल किए। আল্লাহ হেদায়েত দিয়েছেন, আমার কারণে নয়, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন। আমার বয়ানের পর
অনেক লোক দর্শকের মধ্যে বা বাড়িতে আল্লাহ তাদের হেদায়েত দিচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি মানেন আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্যার, আমি এখনো দেখব, গিয়ে পড়তে হবে গ্রন্থ, যদি তাতে থাকে তাহলে ঠিক আছে। তাহলে আমার আপনার কাছে অনুরোধ, আপনি আমার ভিডিও দেখুন হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য। আচ্ছা, আর সেটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কাছে এসে জিজ্ঞাসা করুন। যদি আপনার বিশ্বাস আসে যে এটা সত্য, তাহলে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি যে সত্যের বার্তা গ্রহণ করেন। জি, এবং ইনশাআল্লাহ তা আপনার মুক্তির পথ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার।